আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে, সেটা দেখে বুঝতেই পারছো। অলরেডি আমরা চলে এসেছি ছোটুর বিয়েতে। এই রাজবাড়িতে বেঙ্গলি অ্যাক্ট্রেস টিনা আর নীলেরও বিয়ে হয়েছিল। এরকম রাজবাড়িতে বিয়ে বাড়িতে আসার মজাটাই আলাদা। আজকের মূল অ্যাট্রাকশন হচ্ছে বাঙালি বউ পাঞ্জাবি বর। দুটো ফ্যামিলির এত সুন্দর মেলবন্ধন, আর বিয়েটাও কিন্তু দেখার মতো। তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো, এনজয় করো। এর সঙ্গে আরও অ্যাট্রাকশন রয়েছে। বিয়েবাড়িটা কিন্তু পুরো একদম একটা রাজবাড়ি, তার ভেতরে মডিফিকেশন করেই কিন্তু এই বিয়েবাড়ি তৈরি হয়েছে। ভেতরটা কিন্তু পুরো রাজবাড়ির মতনই রয়েছে, আর সঙ্গে রয়েছে সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারার। সুন্দর আকাশ জুড়ে পুরো বাজির মহড়া চলছিল প্রায় 10 মিনিট ধরে। মানে অপূর্ব দৃশ্য যাকে বলে, মানে এত সুন্দরভাবে এন্ট্রিটা হয়েছে। আমি এত বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছি, মানে আমার কাছে এটা একটা এই বছরের বেস্ট বিয়েবাড়ি বলতে পারো। चलो अंदर चलो अंदर चलो अंकल अंकल अंकल। বিয়েবাড়িতে ঢুকে কিন্তু ফার্স্টে এইরকম ড্রিঙ্কসের প্রচুর অপশান ছিল। ফার্স্ট টাইম আমরা এইরকম একটা খুব সুন্দর বিয়ে দেখলাম, যেখানে মেয়েরাই বিয়ে করাচ্ছে। এখন কিন্তু এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, অনেকেই হয়তো এইরকম বিয়ে দেখেছো। মন্ত্র পাঠের সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম রবীন্দ্রসঙ্গীত করে করে কিন্তু এই বিয়েটাকে পুরোটাই কমপ্লিট করেছে। সিঁদুরদান, মালা বদল, যজ্ঞ, যা যা হয় সব কিছুই করেছে, এবং দেখতে এতটাই ভালো লাগছিল। প্রত্যেকটা মানে মহিলা যারা ছিলেন তারা প্রায় 7-8 জন ছিল, তাদের একটা গ্রুপ ছিল এবং তারাই নিজেরাই সব কিছু করছিল। ভীষণ সুন্দর দেখো। Now I will ask the parents of the couple to come and
You please sit with folded hands. I will tell you mantra and you give petals to them. Om Ihedamavishtam Vishwamayurvyashtutam Vedantau Putraina Trivihi Modamano Svegrihi. May you live together a happy married life with your children. নতুন ধরনের একটা বিয়ে দেখলাম। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই পরিবর্তন হয়। মেয়েরা আজকাল যে কতটা এগিয়ে গেছে সেটা আজও একটা প্রমাণ পেলাম। এই বিয়েটাতে দেখলাম যে ছেলের বাবা মাকেও যেমন দরকার, মেয়ের মাকেও দরকার। আমাদের বিয়েতে সাধারণত আমরা দেখি যে ছেলের মা যেন না সেটা বলে, কিন্তু এই বিয়েটা পুরো অন্য রকমই দেখলাম। তো দেখেছো বিয়ের সময় যারা পাশে দাঁড়িয়ে তারা ছেলের মা বাবা এবং মেয়ের মা দুজনেই কিন্তু ছিল, এবং তাদেরও কিন্তু কিছু কাজ ছিল ওনারা বলে দিচ্ছিলেন, ওনারা সেইভাবেই কিন্তু সব কিছু করছিল। মন্ত্র উচ্চারণের পরে কিছু সময় গান হচ্ছিল, আবার গান কিছু কন্টিনিউ হওয়ার পরে আবার মন্ত্র উচ্চারণ হচ্ছিল। সবাই দেখো কি সুন্দর ফুল ছুটছে, এবং মেয়ে তো ভীষণ সুন্দরভাবে মাথা দোলাচ্ছে, ভীষণ মানে ও হ্যাপি, সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। এবং আমরাও খুব মানে ওকে দেখে আমাদেরও খুব ভালো লাগছিল যে আমরা সাধারণত বিয়ের সময় একটু টেনশন করি, কিন্তু ও একদম বিন্দাস ছিল। I was selected to translate Guru Granth Sahib Ji in Bengali, and yes, this is a divine blessing which I have been blessed by Guru Nanak Ji to translate Granth Sahib. I have translated Japji Sahib, which has been published by Kolkata Singh Sabha, and now it is available. Okay. এবার তো ভুড়ি ভোজের পালা। অনেকক্ষণ বিয়ে টিয়ে দেখা হলো, এবার প্রচণ্ড খিদে পেয়েছে, চলো খাবারের জায়গায় যাই। স্টার্টার তো আছে, তার সঙ্গে মেন কোর্সে কি কি আছে দেখে নেওয়া যাক। সুইট অ্যান্ড সাওয়ার ক্যাটারার ছিলেন, তো এদের নিয়ে তো বলার কিছু নেই, এদের প্রত্যেকটাই মেনুই হচ্ছে মানে জাস্ট ওয়াও। আমি ফার্স্ট টাইম সুইট অ্যান্ড সাওয়ারের খাবার খেলাম, তো আমার তো ভীষণ ভালো লেগেছে। এর আগে আমি প্রচুর ভিডিওতে দেখেছি এবং এদের রেটিং খুব ভালো। তো আজকে সেই রকমই খাবার দাবারের কোয়ালিটি যথেষ্টই ভালো, মানে যথেষ্ট মানে ভীষণই ভালো ছিল। প্রচুর খাবারের আইটেম ছিল, জাস্ট আজকে অনেকটা রাত হয়ে গেছে বলে হয়তো সবগুলোর নাম ওই রকমভাবে আমি বলছি না। প্রত্যেকটা কর্নারে সেলফি জোন ছিল, এবং কিছু জায়গা তো একদম সেলফি জোন মানে হাইলাইট করে রেখেছিল। আমরাও সেই জায়গাগুলোকে ইউটিলাইজ করেছিলাম। এইবারে চলো কিছু স্ন্যাক্সের দিকে যাচ্ছি। এখানে যেমন দই বড়া ছিল, আমি যেহেতু দই বড়া খেয়েছিলাম সেহেতু দই বড়া, ফুচকা, পাপড়ি চাট থেকে আরম্ভ করে প্রচুর পকোড়া ছিল, অনেক কিছু আইটেম ছিল। আর যেহেতু ক্যাটারারটা ছিল সুইট অ্যান্ড সাওয়ার, তো এই নামটা তো সবাই জানো, এখন ভীষণ পপুলার, ট্রেন্ডে চলছে। তো এদের ক্যাটারিং নিয়ে তো আর কিছু বলার নেই। আর মেন কোর্স ছিল একদম রুফটপে। তো চলে এসেছি এবার রুফটপে। রুফটপটাও ভীষণ সুন্দর ডেকোরেশন করা ছিল, মানে এতটাই সুন্দর ছিল রুফটপটা থেকে আর নামতে ইচ্ছা করছিল না। প্রত্যেকটা কর্নারেই কিন্তু আইসক্রিম জোন ছিল, কোথাও ছিল পকোড়া, কোথাও ছিল ডেজার্টের আইটেম, এবং সেই জায়গাগুলোকে কিন্তু সুন্দর করে হাইলাইট করেছিল। বিয়ে দেখবো না খাওয়া দাওয়ার ভিডিও করব, একটা ছেড়ে তো একটাকে করতেই পারছিলাম না। যেটুকুনি সম্ভব হয়েছে সেটুকুনি ক্যাপচার করেছি। খাওয়া দাওয়ার তো এত কিছু আইটেম ছিল, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা খাবার নাম বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো প্রচুর খাবার, আমি তো রসিয়ে বসিয়ে অনেক সময় ধরে খেয়েছি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে গরম গরম রাধা বল্লভী, আর তার সঙ্গে ছিল মাটন কিমা দিয়ে কাবলি ছোলা। এত খাবার ছিল। চিকেনেরই 3-4টে আইটেম ছিল। তো চিকেন যেহেতু আমি খাই না, তো চিকেনের দিকে আমি যাইনি। তো ভেটকির ওপরেই যেগুলো ছিল, ভেটকি ফিশ ফ্রাই ছিল, ফিশ কবিরাজি ছিল, ভেটকি পাতুরি ছিল, তো সেইগুলো দিয়েই আমি কমপ্লিট করেছি খাওয়াটা।
পোলাওটা তো দেখে বুঝতেই পারছো, তার সঙ্গে ছিল মাটন কষা। প্রত্যেকটা মেনুই মানে এমন হয়েছিল যে খাবার নিয়ে কোনটা খাবো সেটা বুঝতেই পারছিলাম না। তো এইরকমভাবে মানে সেদিনকে খাওয়াটাও প্রচণ্ড ভালো ছিল। সেই ভাইরাল দেখো রাধা বল্লভী গরম গরম, তার সঙ্গে ছিল কাবলি ছোলা, এবং প্রত্যেকটা খাবার এতটাই সুন্দর মানে জিভে জল আনা যাকে বলে, একদম গরম গরম ছিল। সেই আমার প্রিয় ভেটকি পাতুরি, একদম ধোয়া উঠছে, আর তার সঙ্গে ছিল গরম গরম ভাত। তারপরে ছিল মটন কষা, মটনটাও আমি টেস্ট করেছি, যেহেতু আমি ফিশ লাভার, তো ফিশের ওপরে যা যা আইটেম থাকে সেটার ওপরেই আমি সবসময় যাই। আজকে সারাটা দিন খুব মানে সকাল থেকে কিভাবে কেটে গেল সেটা মানে একদমই ধরা ছোঁয়ার বাইরে, এতটাই এনজয়, এতটাই খাওয়া দাওয়া, সব কিছুই একদম কালারফুল, একদম ভাইব্রেন্ট ছিল। তো প্রত্যেকটা জিনিস দেখে বুঝতেই পারছো যে আমার আর এক্সপ্লেন করার মনে হয় দরকার নেই, সব কিছু এতটাই ভালো ছিল। বিয়ে বা ঘরোয়া ফাংশন মানে হচ্ছে সবার সাথে দেখা হওয়ার একটা সুবর্ণ সুযোগ। তো এই বিয়েটাতেও কিন্তু সেম হয়েছিল, মানে বহু দিন পরে অনেক রিলেটিভের সাথে দেখা হয়েছিল, তো সেই জন্যই বিয়ে বাড়িটা আরও জমে গেছিলো। এরপরে চলে আসছি মানে ডেজার্টের কাউন্টারে। এখানেও তো প্রচুর খাবার দাবার ছিল, চাটনি পাঁপড়টা তো মানে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি মানে চাটনি পাঁপড়টা লাস্ট পাতে হচ্ছে মাস্ট। তো সেই রকম আমার তো ভীষণই ভালো লেগেছে। ডেজার্টেরও ভালো ভালো অপশান ছিল, আইসক্রিমেরও প্রচুর ভালো অপশান ছিল, মানে দুরকম মিক্স করে খেতে পারবে এরকম। তো কতটা ক্যাপচার করতে পারবো জানি না, অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 12:30 এখন বাজতে চলছে। তো সেই জন্যে জাস্ট একটু করে করে টাচ দিয়ে তোমাদেরকে যাচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরও যদি এরকম মানে থাকে, এক্সপিরিয়েন্স থাকে সুইট অ্যান্ড সাওয়ারের সাথে যে খাওয়া দাওয়ার বা এই বিয়ে বাড়িটায় যাওয়ার, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ছিল বিয়ে বাড়ির পর্ব, কেমন লাগলো অবশ্যই জানিও।